আমন্ত্রণ জানানো হয়েছে, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের। বাংলাদেশ চায়না সম্পর্কটা হয়েছে ঐতিহাসিক, এটার সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তো ধারাবাহিকভাবে সবসময় একটা স্ট্রং সম্পর্ক। চায়না একজন একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের। তো সবসময় একটা সম্পর্ক বজায় রাখছেন এবং এই সম্পর্ক কিভাবে আরো জোরদার করা যায় এবং এটা নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা এবং ধরেন বিগত সরকারের সাথে যেভাবে আপনার কিছু কাজকর্ম হয়েছিল, এখন ওইটাকে উই নিড টু গো বিয়ন্ড দ্যাট এবং ইন এ মোর ওয়ে দ্যাট যেখানে ইন্টারেস্ট অফ বোথ পিপলস অফ আওয়ার কান্ট্রি বজায় থাকে এবং ইনশাল্লাহ অনেক কাজ করা যাবে, যেখানে দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়ন হবে। না, ওইরকম কিছুই নেই, এটা সৌজন্য সাক্ষাৎ। এখানে কোনো ডিটেইলড আলোচনা হয়নি যে এই জিনিস নিয়ে পার্টিকুলারলি আমরা উন্নয়নমূলক কাউন্সিল করব। আমন্ত্রণ জানানো হয়েছে, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের। সময়সূচি ওইগুলা তো আর ঠিক হয়নি, এটা তো প্রধানমন্ত্রীর এখতিয়ার। ওনার অনেক ডোমেস্টিক প্রায়োরিটি আছে, ওইগুলোর পরে যখন বিদেশ সফর শুরু করবেন তখন উনি ওনার এই চায়নার আমন্ত্রণ বিবেচনায় করবেন। আমন্ত্রণ দেওয়া হয়েছে, টোটালি সৌজন্যমূলক সাক্ষাৎ এবং একটা দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায়। চায়না দীর্ঘদিনের বাংলাদেশের বন্ধু এবং আপনার তো এই সম্পর্ককে ওনার প্রাইম মিনিস্টারশিপে কিভাবে এটারে আরো এগিয়ে নেওয়া যায়, কিভাবে দুই দেশের মধ্যে একটা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কিভাবে কাজ করা যায়, ওইগুলার একটা আপনার সৌজন্যমূলক একটা অঙ্গীকার এবং যে আশা রাখি আর কি কাজ করার একসাথে। না, কোনো স্পেসিফিক ডিটেইলস নিয়ে কথা হয়নি, এগুলা তো হচ্ছে কংগ্রাচুলেটরি কল অন দি নিউ প্রাইম মিনিস্টার। একজন প্রাইম মিনিস্টার 2/3 ভোটে নির্বাচিত হিউজ ম্যান্ডেট নিয়ে আসছেন এবং এখন বিশ্ব রেকগনাইজ করে এই ম্যান্ডেটটা। তো চায়না ও রেকগনাইজ করে, অ্যাম্বাসেডর সাহেব এই মেসেজ নিয়ে আসছেন যে আপনার ম্যান্ডেটকে চায়নার প্রেসিডেন্ট প্রেমিয়ার রেকগনাইজ করেন এবং বাংলাদেশের মানুষ যে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আপনাকে নির্বাচিত করছে, এটার শুভেচ্ছা জানানোর জন্য উনি আসছেন। জি, থ্যাংক ইউ।